হ্যালো স্টুডেন্টস। আচ্ছা, তো আমি আগের দিন তোমাদেরকে সেটের বেশ কিছু প্রপার্টি সম্বন্ধে তোমাদেরকে বলেছিলাম। তো আজকে সেই প্রপার্টি দিয়ে আমরা কিছু ইন জেনারেল কিছু প্রুফ হয়, তো সেই প্রুফ টাইপ সম্বন্ধে আমরা একটু আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, তো চলে আসি আমি এক এক করে। আমি ডাইরেক্ট এক্সাম্পলে চলে আসছি। কিছু ইন জেনারেল প্রুফ নিয়ে আমি আসছি, দেখো। আচ্ছা, যেগুলো আমাদেরকে প্রপার্টি দিয়ে প্রুফ করতে হবে। যেমন ধরো, ফার্স্ট আমি যে এক্সাম্পলটাতে আসছি, সাপোজ ধরো প্রুফ করতে বলেছে তোমার ধরো আমাদেরকে প্রুফ করতে বলেছে শো দ্যাট A difference B union C is equal to A difference B intersection A difference C. Okay, show that A difference B union C for any three set A B C, we have to show that A difference B union C is equal to A difference B intersection A difference C. আচ্ছা, এইটা যখন আমাদের প্রুফ করতে বলবে ইন জেনারেল, তখন আমরা দুটো প্রসেসে আমরা করতে পারবো। একটা হচ্ছে, আমি তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, যদি এই সেটটাকে আমরা এই সেটের সাবসেট দেখাতে পারি, ওর উল্টো দিক থেকে এটাকে আমি এর সাবসেট দেখাতে পারি, তাহলে কিন্তু আমরা প্রুফ করতে পারবো যে এই সেটটা ইকুয়াল, ঠিক আছে? আবার আমরা প্রপার্টি দিয়েও প্রুফ করতে পারি। প্রপার্টি কোনগুলো? প্রপার্টির মধ্যে যেমন দেখো আমাদের আইডেম্পোটেন্ট ল, তারপর যেমন ধরো আমাদের ডিস্ট্রিবিউটিভ ল, তারপর যেমন ধরো আমাদের অ্যাসোসিয়েটিভ ল, তারপরে ডি মর্গানস ল। তো এই প্রপার্টিগুলো দিয়ে আমরা প্রুফ করতে পারি। আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রুফ করতে পারবো, ঠিক আছে? তো চলো, আমি তোমাদের সেই প্রপার্টি দিয়ে আমি প্রুফটা শুরু করছি। আমি তো লেফট হ্যান্ড সাইড A ডিফারেন্স B ইউনিয়ন C, তো এখান থেকে আমি কি লিখতে পারবো? তোমরা জানো, তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে ধরো P ডিফারেন্স কিউকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি P ইন্টারসেকশন Q কমপ্লিমেন্ট, রাইট? P difference Q can be written as P intersection Q complement. So A difference B union C is written as A intersection B union C whole complement. Am I right? A difference, এই টোটালটাকে B ধরে নাও। So A difference B union C, we can write A intersection B union C whole complement. Clear? Next B union C whole complement. তো B union C whole complement, দেখো এই B ইউনিয়ন C হোল কমপ্লিমেন্ট, এটাকে যদি আমরা ডি মর্গানস ল, B ইউনিয়ন C কমপ্লিমেন্টকে যদি আমি ডি মর্গানস লতে ব্রেক করি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? তাহলে এটাকে আমরা লিখতে পারবো, দেখো, B কমপ্লিমেন্ট ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট, রাইট? ফ্রম ডি মর্গানস ল, ফ্রম ডি মর্গানস ল। তো এটা আমরা ডি মর্গানস ল থেকে আমরা লিখতে পারবো, ঠিক আছে? নেক্সট, তো আমাদের প্রুফটার দিকে দেখো। আমাদের প্রুফটি করতে হবে A ডিফারেন্স B ইন্টারসেকশন A ডিফারেন্স C, ঠিক আছে? A ডিফারেন্স B ইন্টারসেকশন A ডিফারেন্স C, এই প্রুফটা আমাদের করতে হবে। তো মোটামুটি এইটাকে ফোকাসে রেখে তোমরা করবে। দেখো, আমাদেরকে আনতে হবে A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট। ক্লিয়ার? তো জাস্ট একটু কায়দা করে প্রুফটা করছি। দেখো, তো A ইন্টারসেকশন, নাও B কমপ্লিমেন্ট ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট, এটাকে আমরা কি লিখতে পারছি? দেখো, আচ্ছা, এখানে একটুখানি কায়দা করছি আমি প্রুফটা করার আগে। এই এটাকে আমি লিখতে পারি, দেখো তো, A ইন্টারসেকশন A, am I right? একে আমি A ইন্টারসেকশন A লিখতে পারি। কেন? A ইন্টারসেকশন A ক্যান বি রিটেন অ্যাজ এর সঙ্গে এর ইন্টারসেকশন করে A হয়। সো A ইন্টারসেকশন A কে লিখতে পারি A ইন্টারসেকশন A। ক্লিয়ার? ইন্টারসেকশন, এটা কত হচ্ছে বলো? B কমপ্লিমেন্ট ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট। এটাও কিন্তু একটা প্রপার্টি A ইন্টারসেকশন A। এই প্রপার্টিকে তোমরা জানো বলে আইডেম্পোটেন্ট ল, রাইট? সো আইডেম্পোটেন্ট ল, এটা না লিখলেও হবে, বাট এটা তোমরা তো লজিক্যালি জানো এটা কি হয়।
নেক্সট স্টেপ আমরা কি করছি দেখো, নেক্সট স্টেপ আমরা এখানে আসছি, আমরা এখানে অ্যাসোসিয়েটিভ লটা ইউজ করব। তোমরা অ্যাসোসিয়েটিভ ল কি জানো? অ্যাসোসিয়েটিভ ল তোমরা জানো যে পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন সি, আমরা এটাকে লিখতে পারি পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন সি, এম আই রাইট? পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন সি কে লিখতে পারি পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন সি, অ্যাসোসিয়েটিভ ল। তো এই অ্যাসোসিয়েটিভ লটা আমি এখানে কায়দা করে ইউজ করছি দেখো। তো এখানে আমি লিখতে পারি এটাকে এ ইন্টারসেকশন দেখো, এই টোটালটাকে তোমরা ধরো পি ধরো, তো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এই টোটালটাকে সি ধরো, তাহলে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সো এটাই হয়ে যাবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কত হয়ে গেল? সি কমপ্লিমেন্ট। দ্যাট ইজ এটা হয়ে গেল অ্যাসোসিয়েটিভ ল। এটা আমাদের কত হয়ে গেল? এটা আমাদের হয়ে গেল অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে, এর পরের স্টেপটা আমরা কি করছি দেখো, এর পরের স্টেপে আমরা আবার আমরা জাস্ট প্রুফটা করার জন্য এখানে আবার আমরা অ্যাসোসিয়েটিভ লটা ইউজ করছি। এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এখানে এটাকে লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কত বলো? সি কমপ্লিমেন্ট। এখানে আবার আমরা করলাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। ক্লিয়ার? এখানে আবার আমরা অ্যাসোসিয়েটিভ ল করলাম। আবার দেখো ভালো করে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, এটাকে লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, সিম্পলি এটা হয়ে গেল অ্যাসোসিয়েটিভ ল। নেক্সট আমরা কি করছি দেখো, এ ইন্টারসেকশন নাও এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটাকে আমি লিখছি কায়দা করে সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তোমরা জানো কমিউটেটিভ ল, যেটা কমিউটেটিভ ল তো তোমরা জানো পি ইন্টারসেকশন কিউকে আমি লিখতে পারি কিউ ইন্টারসেকশন পি, রাইট? তো সেখানে এই দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটাকে জাস্ট কমিউটেটিভ করে সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন দিস। তো পাশে এখানে লিখিয়ে দিলাম কমিউটেটিভ ল। ঠিক আছে, তো আমরা কমিউটেটিভ ল ইউজ করলাম, আর একটু বাকি আছে, আমাদের হয়ে গেছে জাস্ট প্রুফটা। নেক্সট দেখো, এবার এটাকে আমরা আবার অ্যাসোসিয়েটিভ ফর্মে করছি দেখো, এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন দিস। তো এটাকে এ ধরো, সি কমপ্লিমেন্টকে বি ধরো, এটাকে সি ধরো। তো আবার অ্যাসোসিয়েটিভ করে আমি এটাকে লিখতে পারি এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আবার আমরা করলাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, এইবার এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটাকে আমরা লিখতে পারি এ ডিফারেন্স সি, এম আই রাইট? এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টকে লিখতে পারি এ ডিফারেন্স সি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে আমরা লিখতে পারি এ ডিফারেন্স বি। ঠিক আছে, তো আবার প্রুফটা কি বলেছে? এ ডিফারেন্স বি ইন্টারসেকশন এ ডিফারেন্স সি। জাস্ট এটাকে কমিউটেটিভ করে দাও। তো দিস ইন্টারসেকশন দিস, এটাকে আমরা ঘুরিয়ে কি লিখতে পারি? এ ডিফারেন্স বি ইন্টারসেকশন এ ডিফারেন্স সি। ঠিক আছে, কি প্রপার্টি ইউজ করলাম আমরা? কমিউটেটিভ। তো অলরেডি দেখো আমরা কিন্তু আর এইচ এস পেয়ে গেলাম। ঠিক আছে, অলরেডি আমরা আর এইচ এস পেয়ে গেছি। সো দিস ইকুয়াল টু আর এইচ এস। তো সিম্পলি প্রপার্টি ইউজ করে আমরা পুরো সামটা আমরা করে ফেলতে পারলাম। একটু তোমাদের কমপ্লিকেটেড রাখতে পারে, বাট প্র্যাকটিস করতে করতে তোমরা এটা ধরে ফেলতে পারবে, কোনো ব্যাপার না। জাস্ট তোমরা প্রপার্টিগুলো একটুখানি ভালো করে ফলো করো, খুব সিম্পলভাবে করে ফেললাম প্রুফটা। ঠিক আছে, সিমিলারলি এইরকম আরেকটা প্রুফ আমি করছি, আরও দু তিনটে প্রুফ আমি তোমাদের দেখাবো এক্সাম্পল দিয়ে। ধরো আমাদের প্রুফ করতে বলেছে শো দ্যাট A difference B union C is A difference B intersection A difference C. Clear? A difference B union C A difference, ও আচ্ছা আমরা সরি, এটা তো আমরা কিছুক্ষণ আগেই প্রুফ করলাম না। আচ্ছা একটু চেঞ্জ করে দিচ্ছি A difference B intersection C is A difference B union A difference C. Clear? তো চলো এখানেও শুরু করছি আমরা LHS দিয়ে।
এ ডিফারেন্স বি ইন্টারসেকশন সি, তো এটাকে আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, রাইট? এ ডিফারেন্স বি ইন্টারসেকশন সি কে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। কেন তোমরা জানো যে পি ডিফারেন্স কিউ কে আমি লিখতে পারি পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট, আগের দিনও বলা হয়েছিল, আমাদের আগের ভিডিওতে বলা হয়েছে। নেক্সট এ ইন্টারসেকশন, নাও বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এখানে যদি আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারবো বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, অ্যাপ্লাইং ডি মর্গানস প্রপার্টি, ঠিক আছে? নেক্সট এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। এখন দেখো বাইরে আছে ইন্টারসেকশন, ভেতরে আছে ইউনিয়ন, তো আমরা ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করব। তো তোমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা জানো, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হচ্ছে পি ইন্টারসেকশন কিউ ইউনিয়ন আর, এটাকে আমরা লিখতে পারি পি ইন্টারসেকশন কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন আর, রাইট? এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তো এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা আমরা এখানে অ্যাপ্লাই করছি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, বাইরে জাস্ট লিখে দেবে ডিস্ট্রিবিউটিভ ল, right? Now a intersection b complement, it is simply we can write a difference b, and a intersection c complement we can write is a difference c. So this equal to RHS. দেখো কি সিম্পল ভাবে আমরা প্রপার্টি দিয়ে টোটালটাকে আমরা করে ফেলতে পারলাম, ঠিক আছে? এই সামগুলোতে ইউজুয়ালি আমাদের সিবিএসসি বোর্ডে 4 মার্কস থাকবে, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমাদের ইউজুয়ালি 4 মার্কস থাকে, ঠিক আছে? তো আরও প্রুফে আসছি, আমরা ফলো করতে থাকো। সাবসেটের প্রপার্টি দিয়েও আমরা এগুলো প্রুফ করতে পারবো, ঠিক আছে? তো সেখানেও আমি এক এক করে আসছি। আচ্ছা, কিছু 2 মার্কসের সাম দেখে নাও। ধরো বলেছে শো দ্যাট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দিস ইকুয়াল টু এ, এটা প্রুফ করতে। শো দ্যাট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ। তোমরা নিজেরা এগুলো ভেন ডায়াগ্রাম দিয়ে ভেরিফিকেশন করো, করলেও তোমাদের কনসেপ্টটা কিন্তু অনেকটাই ক্লিয়ার থাকবে। এনিওয়ে আমাকে এ প্রুফ করতে হবে, চলো তাহলে LHS দিয়ে স্টার্ট করি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো পরিষ্কার দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটাকে আমরা সিম্পল লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। কেন দেখো এটাকে যদি আমি ডিস্ট্রিবিউটিভ করি, মানে ডিস্ট্রিবিউটিভ ল দিয়ে, সো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানেই হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। সিম্পলি এটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল থেকে এসছে, রাইট? মানে ডিস্ট্রিবিউটিভ ল উল্টো কেসটা। এইবার বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তো একটা সেট আর ওই সেটের কমপ্লিমেন্ট, একটা সেট আর ওই সেটের কমপ্লিমেন্টের মধ্যে কি আছে? কিছুই নেই, নাল সেট। তো এটা সিম্পলি হচ্ছে একটা নাল সেট, ক্লিয়ার? কেন বি সেট আর বি সেটের কমপ্লিমেন্টের মধ্যে কিচ্ছু নেই। এই যে তোমরা ভেন ডায়াগ্রামটা দেখলে তোমরা বুঝতে পারবে। ধরো এটা বি সেট আর এটা বি সেটের বাইরে এটা বি কমপ্লিমেন্ট। তো দেখো বি আর বি কমপ্লিমেন্টের মধ্যে কিন্তু কোনো কমন নেই, কেন বাইরের এটা কমপ্লিমেন্ট, তো অবভিয়াসলি এটা নাল। তো নাও কোনো সেটের সঙ্গে একটা নাল সেটে যদি তুমি ইউনিয়ন করো তো ওই সেটটাই আমরা ব্যাক পাবো। So simply this is A. So this equal to RHS root. So simple, clear? আরও আসছি আমি এই প্রপার্টি দিয়ে প্রুফে, দেখো আরও বেশ কিছু প্রুফে আমি আসবো। আচ্ছা, দুটো খুব ইম্পর্টেন্ট সাম, একদম এক্সাম পারপাস, ঠিক আছে? এক্সামে আসে এরকম টাইপের আমি দুটো সাম তোমাদের দেখাচ্ছি।
তার আগে ছোট্ট একটা বলে দিই, একটা ল আছে, যেমন এটাকে, এই লটাকে বলা হয় অ্যাবজর্পশন ল। অ্যাবজর্পশন ল বা বাংলায় যদি বলো এটাকে বলে শোষণ সূত্র। সো অ্যাবজর্পশন ল ব্যাপারটা কিরকম দেখো, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, ইট ইজ সিম্পলি এটাকে লেখা যায় এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটাকে এ লেখা যায়। কেন দেখো, একটু ভেন ডায়াগ্রাম দিয়ে তোমরা ভেরিফাই করে নাও ব্যাপারটা। ধরো এই সেটটা এ, এই সেটটা বি, ক্লিয়ার? সো এ ইন্টারসেকশন বি হচ্ছে আমাদের এই পোর্শনটা, আর এ হচ্ছে এই টোটাল সেটটা, এই টোটালটা হচ্ছে এ। তাহলে এ সেটের সঙ্গে যদি তুমি তোমার এই পোর্শনটা যদি ইউনিয়ন করো, এর সঙ্গে যদি এ ইন্টারসেকশন ইউনিয়ন করো, তাহলে টোটাল এ সেটটাই আমরা পেয়ে যাব। সো দ্যাট ইজ এ। তো এটাকে বলা হয় অ্যাবজর্পশন ল। অ্যাবজর্পশন কেন বলা হচ্ছে, কেন এ কি করছে, টোটালটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, সেই জন্য অ্যাবজর্পশন। সিমিলারলি এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এটাকেও লিখতে পারি এ, এটাও একটা অ্যাবজর্পশন ল। এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, ব্যাপারটা কিরকম, জাস্ট ভেন ডায়াগ্রাম তোমরা ভেরিফাই করো। ধরো এই সেটটা এ আর এই সেটটা বি, সো এ ইউনিয়ন বি হচ্ছে এই টোটালটা, এই টোটালটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। আর তার সঙ্গে যদি এ সেটের আমরা ইন্টারসেকশন করি, তো অবভিয়াসলি আমরা এ সেটটাই টোটালটা পেয়ে যাব, ঠিক আছে? তো এটাকেই বলা হচ্ছে অ্যাবজর্পশন ল। তো এই অ্যাবজর্পশন ল দিয়ে খুব ইম্পর্টেন্ট দুটো সাম, যেটা এক্সামে কিন্তু প্রুফ করতে আসে, একদম এক্সাম পারপাস। তো আমি সাম দুটো একটু বলি তোমাদেরকে, একদম পার্টিকুলার দুটো সাম এক্সামে খুব আসে। তার মধ্যে দেখো একটা প্রুফ হচ্ছে, বলেছে ফর টু সেটস এ অ্যান্ড বি, if A union B equal to A intersection B, then show that A equal to B. For two set A and B, if A union B equal to A intersection B, then show that A equal to B. তোমরা জাস্ট নিজেরাই একটু ইমাজিন করো যে A আর B সেটের ইউনিয়ন যেটা আমরা পাচ্ছি, সেটা যদি এ আর বি এর ইন্টারসেকশন হয়, তাহলে এ আর বি ইকুয়াল হবেই, ক্লিয়ার? তো এটাকে আমাকে একটু থিওরিটিক্যালি প্রুফ করতে হবে এটাকে, ঠিক আছে? কনসেপচুয়ালি তোমরা বুঝতেই পারছো যে এ আর বি সেটের টোটালটার মধ্যে যা আছে, যদি তাদের কমনের মধ্যে সেম থাকে, তাহলে এ আর বি সেট সেম ছাড়া আর কোনো অন্য কিছু হতে পারে না। তো এটাকে আমি একটুখানি থিওরিটিক্যালি প্রুফ করবো, সেখানে আমাদের অ্যাবজর্পশন লটা ইউজ করতে লাগবে। তো প্রুফটা আমি আসছি, দেখো। তো এভাবে স্টার্ট করছি, দেখো। এ কে আমি লিখতে পারি, দেখো, এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, উই ক্যান রাইট এ ইকুয়াল টু এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি। কিছুক্ষণ আগেই দেখেছো বাই অ্যাবজর্পশন ল, ক্লিয়ার? নেক্সট এটাকে আমি কি করছি, দেখো, এ ইন্টারসেকশন, নাও এ ইউনিয়ন বি ইকুয়াল টু দেওয়া আছে এ ইন্টারসেকশন বি। তো এ ইউনিয়ন বি এর জায়গায় আমি এ ইন্টারসেকশন বি লিখে দিলাম, পাশে লিখছি সিন্স এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি, ক্লিয়ার? নেক্সট দেখো, আমি অ্যাসোসিয়েটিভ ল ইউজ করছি, এ ইন্টারসেকশন বি, এটাকে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি, রাইট? বাই অ্যাসোসিয়েটিভ ল, ক্লিয়ার? বাই অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে? ওকে, এবার দেখো এ ইন্টারসেকশন এ, এই এ ইন্টারসেকশন এ কে আমি কি লিখতে পারি বলো? এই এ ইন্টারসেকশন এটাকে আমি লিখতে পারি আবার এ ইন্টারসেকশন এ ইজ এ, ক্লিয়ার? এ এর সঙ্গে এর ইন্টারসেকশন করে এই পাবো। যদিও এই প্রপার্টির একটা নাম আছে আইডেমপোটেন্ট ল, এটা না লিখলে হবে। আবার দেখো এই এ ইন্টারসেকশন বি, এটাকে আমরা কি লিখতে পারি, দেখো, এটাকে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বিটাকে আমি কি লিখতে পারি, বি কে লিখতে পারি আমি বি ইন্টারসেকশন বি, রাইট? এটা আবার কিন্তু আইডেমপোটেন্ট ল হলো, রাইট? বিটাকে লিখতে পারি আমি বি ইন্টারসেকশন বি, ঠিক আছে? বিটাকে আমি বি ইন্টারসেকশন বি লিখতে পারি, ক্লিয়ার? তো এবার দেখো আমি কি করছি, আমরা এটাকে কিভাবে লিখছি, দেখো।
সো এটাকে আমি জাস্ট একটু ঘুরিয়ে লিখছি, দেখো এ ইন্টারসেকশন বি এখানে করলাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে। এ ইন্টারসেকশন বি এখানে আমি অ্যাসোসিয়েটিভ ল করছি, দেখো এ ইন্টারসেকশন বি ক্লিয়ার, অ্যাসোসিয়েটিভ ল করলাম। নেক্সট এখানে দেখো, তো এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত, এ ইন্টারসেকশন বি, তাহলে এই এ ইন্টারসেকশন বি এর জায়গায় আমি লিখতে পারি এ ইউনিয়ন বি। সো দিস ইজ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি, সিন্স এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি। নাও এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি এটাকে জাস্ট আমি ঘুরিয়ে লিখছি বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, না লিখলেও হতো, এখান থেকে ডাইরেক্ট আমরা বলে দিতে পারি। তো এটা করলাম হচ্ছে কমিউটেটিভ ল, এটা কিন্তু না লিখলেও হয় আমাদের, রাইট। নাও বি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, এটাকে আরেকবার কমিউটেটিভ করো, এ ইউনিয়ন বি কে আমরা লিখতে পারি বি ইউনিয়ন এ। দেখো এগুলো লিখতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তোমরা এখান থেকে লিখে দিতে পারো, এখান থেকে তোমরা অলরেডি কনক্লুশনে চলে আসতে পারো। নাও বি ইন্টারসেকশন বি ইউনিয়নে এটাও কিন্তু দেখো অ্যাবজর্পশন লয়ে পড়ে যাচ্ছে, ক্লিয়ার। বি ইন্টারসেকশন বি ইউনিয়নে উই ক্যান রাইট ইট বি বাই অ্যাবজর্পশন ল। সো দেখো অলরেডি আমাদের প্রুভ হয়ে গেল এ ইকুয়াল টু বি। তোমরা বলতে পারো স্যার একটু বোকা টাইপের প্রুফ, বাট এটাও একটা সামের মধ্যে পড়ে, এটাও প্রুফ, ঠিক আছে। তো এটা কিন্তু একদম এক্সাম পারপাস সাম, এক্সামে আসে এই অঙ্ক, ক্লিয়ার। তো এইরকমই আরেকটা সাম দেখো যেটা আমাদের আসে, ফর 3 sets ABC, if A intersection B is equal to A intersection C and A union B is equal to A union C, then this is also a very important sum, then show that B equal to C. For 3 set ABC, if A intersection B equal to A intersection C and A union B equal to A union C, then show that B equal to C. ঠিক আছে, তো এটা আমাদের প্রুফ করতে হবে। চলো তাহলে স্টার্ট করি। তো দেখো আমরা কীভাবে স্টার্ট করছি, ওই আগের মতোই করছি। দেখো বি কে আমরা কি লিখতে পারি বলো, বি কে লিখতে পারি বি ইউনিয়ন বি ইন্টারসেকশন এ, রাইট, বাই অ্যাবজর্পশন ল। অনেকটা আগের মতোই প্রুফটা হবে বাই অ্যাবজর্পশন ল, বিকজ বি ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইজ সিম্পলি বি। নেক্সট এটাকে আমরা কি লিখতে পারি, দেখো বি ইউনিয়ন, নাও বি ইন্টারসেকশন একে আমি লিখতে পারি এ ইন্টারসেকশন বি, না লিখলেও হয় এটা, বাট ঠিক আছে, কমিউটেটিভ ল, এটাকে করে দিলাম আমরা কমিউটেটিভ। নেক্সট আবার এ ইন্টারসেকশন বি কে তোমরা দেখতে পাচ্ছ এটাকে কি লেখা যায়, এ ইন্টারসেকশন সি, রাইট। আচ্ছা এখানে একটা ছোট্ট কাজ করি আমরা, এখনই এই প্রপার্টিটা অ্যাপ্লাই না করে এখানে একটা ছোট্ট কাজ করছি। দেখো বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, বাইরে ইউনিয়ন আছে ভেতরে ইন্টারসেকশন আছে, তো এটাকে আমি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিতে ব্রেক করে দিচ্ছি, ডিস্ট্রিবিউটিভ। তো এটাকে লেখা যায় বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি বাই ডিস্ট্রিবিউটিভ ল, রাইট, বাই ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে। নেক্সট বি ইউনিয়নে এটাকে লিখতে পারি আমি এ ইউনিয়ন বি, জাস্ট ঘুরিয়ে লেখা, কমিউটেটিভ আর কিচ্ছু না, ইন্টারসেকশন। আর দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে তোমার আচ্ছা একটা কাজ করো এখানে তোমরা, আচ্ছা একটুখানি একটা কাজ করো, এটাকে এইভাবে করো তোমরা, এ ইন্টারসেকশন বি একটা কাজ করো, এ ইন্টারসেকশন বি লেখা আছে এ ইন্টারসেকশন সি, তোমরা এই এ ইন্টারসেকশন বি এর জায়গায় এ ইন্টারসেকশন সিটা বসিয়ে দাও, ঠিক আছে, এটাই সুবিধা হবে। সিন্স এ ইন্টারসেকশন বি ইজ এ ইন্টারসেকশন সি, ক্লিয়ার। এইবার তোমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করো,
বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, দিস ইজ ডিস্ট্রিবিউটিভ ল। ক্লিয়ার? এবার দেখো এই বি ইউনিয়ন একে আমরা জাস্ট ঘুরিয়ে এটাকে এ ইউনিয়ন বি করে দিলাম, ঠিক আছে, আর এ ইউনিয়ন বি করে দিলাম, আর এটা আমার যেমন যেমন ছিল তেমন থাক, এটা বি ইউনিয়ন সি থাক, ঠিক আছে। এখানে কমিউটেটিভ তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো। আবার দেখো এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত, এ ইউনিয়ন সি, তো আমরা এই এ ইউনিয়ন বি এর জায়গায় আমি লিখে দিচ্ছি এ ইউনিয়ন সি, রাইট? পাশে লিখে দাও সিন্স এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন সি। ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট আমরা একটু উপরে চলে আসি। এখানে নাও এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই টোটালটাকে আমি লিখতে পারি দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটাকে লিখতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। কেন? দেখো এখানে ভেতরে ইউনিয়ন, বাইরে ইন্টারসেকশন, তো এই টোটালটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ ফর্মে লিখতে পারি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ঠিক আছে? না 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 না, সরি 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 সরি, এটাকে লেখো এ ইন্টারসেকশন, সরি সরি সরি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, সরি, এবার ঠিক আছে, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ঠিক আছে। দিস ইজ ডিস্ট্রিবিউটিভ ল, ওকে। আবার দেখো এ ইন্টারসেকশন বি, এই এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ছিল আমাদের কত বলো, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের কি ছিল বলো, এ ইন্টারসেকশন বি আমাদের কি দেওয়া ছিল, এ ইন্টারসেকশন বি দেওয়া ছিল আমাদের এ ইন্টারসেকশন সি, সো এ ইন্টারসেকশন সি ইউনিয়ন সি, সিন্স এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি। তোমাদের সুবিধাতে তোমরা জাস্ট এটাকে ঘুরিয়ে লেখো, দিস ইউনিয়ন সি কে লেখা যায় সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, বুঝতেই পারছো, সি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটাকে আবার তোমাদের সুবিধার্থে তোমরা লেখো সি ইউনিয়ন সি ইন্টারসেকশন এ। এগুলো টোটালটাই কিন্তু আমাদের এখানে কমিউটেটিভ প্রপার্টি আমরা ইউজ করলাম, ঠিক আছে, কমিউটেটিভ প্রপার্টি আমরা ইউজ করলাম। তাহলে আমরা কি পাচ্ছি দেখো এখানে, সো সি ইউনিয়ন সি ইন্টারসেকশন এ ইজ অ্যাবাউট সি, দিস ইজ অ্যাবজর্পশন ল। ক্লিয়ার? সো বি ইকুয়াল টু সি আমাদের প্রুভ হয়ে গেল। একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি না হচ্ছে তোমরা কমেন্টস করবে, তবে একটু ভালো করে দেখবে, জাস্ট প্রপার্টি দিয়ে আমরা প্রুফটা করে ফেলেছি, আর কিচ্ছু নেই এখানে, ঠিক আছে। আচ্ছা, আমি ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, কমপ্লিমেন্টে আরও অনেক এক্সাম্পল নিয়ে ভিডিও বানাবো, তো আমি আপাতত চেষ্টা করছি যাতে তোমাদের পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যায়, এবং এক্সাম্পল নিয়ে আমি আলাদা একটা 1 ঘন্টার ভিডিও আমি বানাবো, ঠিক আছে। নেক্সট আজকে খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলাতে আমরা চলে আসছি। দেখো এই ফর্মুলাটা যদি হয়ে যায় তাহলে সেটের প্রায় 99% পোর্শনটাই আমাদের কমপ্লিট হবে। তারপরে আমরা আলাদা করে অঙ্কই করব, মানে সাম করার জন্য আলাদা ভিডিও বানাবো। তো খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেটা দিয়ে আমাদের অনেক সাম করতে হয়, এবং হয়তো তোমরা প্রিভিয়াস এই ফর্মুলাটার যেভাবে অ্যাপ্লাই হয় সেটা তোমরা সেট হিসাবে অ্যাপ্লাই না করলেও এরিথমেটিকে তোমরা দেখেছো, এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন এরিথমেটিকে তোমরা দেখেছো, আমি আসছি। তো সেটা দিয়ে আমরা কিছু সামস করব, আমরা কিছু অঙ্ক আমরা করব। তো আই হোপ তোমাদের সেট ভালো লাগছে, তোমরা এক্সাম্পলের সামসগুলো বাড়িতে করে করে একটু একটু রপ্ত করবে। আর বাড়িতে কিছু অঙ্ক তোমরা করেছো, হোমওয়ার্কটা তোমাদের ওভাবে দেওয়া হয়নি, কারণ আমি টোটাল টপিকটা ভালো করে শেষ না করে আমি হোমওয়ার্কটা ভাবে দিতেও পারছিলাম না। তো আজকে একটা হোমওয়ার্ক আমি চেষ্টা করবো প্রোভাইড করার। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা তোমরা দেখো, ফর টু সেট A and B, show that n of A union B
এন অফ এ ইউনিয়ন বি মানে এ ইউনিয়ন বি সেটের টোটাল কার্ডিনাল নাম্বার, মানে এ ইউনিয়ন বি সেটের টোটাল যে এলিমেন্ট আছে তার নাম্বারটা, তার কার্ডিনাল নাম্বার। এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আবার ভালো করে দেখো, so for two set A and B we have to show that n of A union B is n of A cardinal number of A plus cardinal number of B minus cardinal number of A intersection B। আমি ভেন ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে এটা জাস্ট একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখো তারপর আমরা জেনারেল প্রুফে আসবো। দেখো ধরো এটা A, এটা B সেট, ঠিক আছে? তো প্রুফটা আমাদের কি করতে হবে, যে A ইউনিয়ন B মানে এই টোটাল যে সেটটা A ইউনিয়ন B মানে তোমরা জানো এই টোটালটার কার্ডিনাল নাম্বার হচ্ছে এ সেটের কার্ডিনাল নাম্বার। আচ্ছা, এ সেটের কার্ডিনাল নাম্বার দেখো, এই টোটালটা হচ্ছে এ সেটের কার্ডিনাল নাম্বার, বি সেট হচ্ছে টোটালটা বি সেটের কার্ডিনাল নাম্বার, আর মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। দেখো এই মাঝখানের পোর্শনটা কিন্তু আমাদের দুইবার চলে এসছে। যখন আমি এন অফ এ নিচ্ছি এই টোটালটা করার সময় এই মিডল পোর্শনটা মানে কমন পোর্শনটা একবার চলে এসছে, আর এন অফ বি নেওয়ার সময় আবার চলে এসেছে। সো সেই জন্য এই পোর্শনটাকে আমাকে একবার এখানে মাইনাস করতে হয়েছে। তো লজিক্যালি এটা বোঝা যাচ্ছে যে ভেন ডায়াগ্রাম দিয়েও আচ্ছা এটা এই প্রপার্টিটা হোল্ড হচ্ছে। এইবার এটার জেনারেল প্রুফটা আমি আসছি, খুব মন দিয়ে দেখো। ফিগারটা আমি আবার ড্র করছি। এটার অ্যাপ্লিকেশান আছে আমাদের ডে টু ডে লাইফে, সেটা আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, এই মিডলের পোর্শনটা তোমরা জানো এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই পার্টটা তোমরা জানো এটাকে লিখি আমরা এ ডিফারেন্স বি। এই পার্টটা তোমরা জানো এটাকে লিখি আমরা বি ডিফারেন্স এ। তাহলে এই টোটাল সেটটা খেয়াল করো, তাহলে এই টোটাল যে এ ইউনিয়ন বি এই টোটালটা, তো এ ইউনিয়ন বি টোটাল সেটটাকে আমরা তিনটে সেটে আমরা ডিভাইড করতে পারছি। তিনটে ডিসজয়েন্ট সেট মানে তিনটে আলাদা আলাদা সেটে আমি ডিভাইড করতে পারি। সো এ ইউনিয়ন বি টোটাল পার্টটা হচ্ছে এ ডিফারেন্স বি সেটটা, ইউনিয়ন মাঝখানের সেটটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এই সেটটা, ইউনিয়ন আর এখানে সেটটা হচ্ছে কত বলো বি ডিফারেন্স এই সেটটা, রাইট? তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে এই তিনটে ডিসজয়েন্ট সেটের ইউনিয়ন। এইবার তাহলে তোমরা পরিষ্কার এখান থেকে তাহলে বুঝতে পারছো, তাহলে এ ইউনিয়ন বি এই টোটাল সেটের এলিমেন্টটা এ ডিফারেন্স বি সেটের এলিমেন্ট, এ ইন্টারসেকশন বি সেটের এলিমেন্ট, আর বি ইন্টারসেকশন এই সেটের যে এলিমেন্ট তাদের অ্যাডিশন বা যোগফলের সমান। তো অবভিয়াসলি তাহলে কার্ডিনাল নাম্বার অফ এ ইউনিয়ন বি যখন আমি করব তখন এই সেটের কার্ডিনাল নাম্বার প্লাস এ ইন্টারসেকশন বি সেটের কার্ডিনাল নাম্বার প্লাস বি ইন্টারসেকশন এ সেটের কার্ডিনাল নাম্বারের ইকুয়াল, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। ক্লিয়ার? এইবার দেখো এই ফিগার থেকে দেখো, নাও দেখো এই যে এ সেটটা, এই এ সেটটা কীভাবে তৈরি হয়েছে দেখো। এই যে এ সেটটা, এই যে টোটাল এ সেটটা, এই এ সেটটা এ ডিফারেন্স বি সেট আর এ ইন্টারসেকশন বি সেটের এই দুটো ডিসজয়েন্ট সেটকে নিয়ে তৈরি হয়েছে। তাহলে পরিষ্কার এখান থেকে তোমরা আমরা তোমাদেরকে যদি জিজ্ঞেস করি, তাহলে এ সেটের কার্ডিনাল নাম্বারটা আমরা যেটা পাচ্ছি সেটা এ ডিফারেন্স বি সেটের কার্ডিনাল নাম্বার আর এ ইন্টারসেকশন বি সেটের কার্ডিনাল নাম্বার থেকে আমরা এসেছি। সো দেয়ারফর এন অফ এ ডিফারেন্স বি তোমরা কি পাচ্ছ, এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এটাকে 2 নম্বর দিয়ে দাও। তাহলে এ ডিফারেন্স বি সেটের কার্ডিনাল নাম্বার তোমরা পাচ্ছ এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? ঠিক আছে। সিমিলারলি এই যে বি সেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই বি সেটটা কোন সেটের বি সেটের কার্ডিনাল নাম্বার যেটা, সেটা কোন সেটের কার্ডিনাল নাম্বার, সেটা হচ্ছে বি ডিফারেন্স এ সেটের কার্ডিনাল নাম্বার আর এ ইন্টারসেকশন বি সেটের কার্ডিনাল নাম্বার নিয়ে ফর্ম হয়েছে। মানে এ ইন্টারসেকশন বি আর বি ডিফারেন্স এ সেটের কার্ডিনাল নাম্বার নিয়ে হয়েছে এই টোটাল বি সেটের কার্ডিনাল নাম্বার। তো সিমিলারলি আমরা লিখতে পারি এন অফ বি ডিফারেন্স এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এন অফ বি মাইনাস কত এন অফ এ ইন্টারসেকশন বি, রাইট? এন অফ বি ডিফারেন্স আমরা কি লিখতে পারি, এন অফ বি টোটাল সেট মাইনাস এ ইন্টারসেকশন বি। এইবার তোমরা এই নাম্বার 2 আর নাম্বার 3 ইকুয়েশন থেকে এন অফ এ ডিফারেন্স বি আর এন অফ বি ডিফারেন্সে যে দুটো তোমরা এক্সপ্রেশন পেয়েছো সেটা টোটাল তোমরা 1 এ নিয়ে যাও।
তো তাহলে আমরা কি করছি দেখো, ইউজিং 2 and 3 at 1, তো 1 এ ইউজ করলে আমরা পাচ্ছি দেখো n of a ইউনিয়ন b ইকুয়াল টু, এই যে n of a ডিফারেন্স b, এখানে তুমি লিখে ফেলো n of a ডিফারেন্স b জায়গায় তুমি কি লিখবে, এখানে তুমি লিখে ফেলো n of a মাইনাস n of a ইন্টারসেকশন b, n of a ইন্টারসেকশন b এটা আগে থেকেই তোমার ছিল, এক্সপ্রেশনে বসিয়ে দাও। আর n of b ডিফারেন্স এই জায়গায় তুমি বসিয়ে দাও, n of b মাইনাস n of কত বলো, a ইন্টারসেকশন b, রাইট? তাহলে অলরেডি এই দুটো পোর্শন কেটে যাচ্ছে, তো কেটে গিয়ে আমাদের কি থাকছে বলো, আমাদের এখানে থাকছে হচ্ছে n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b। সো n of a ইউনিয়ন b, n of a ইউনিয়ন b ইকুয়াল টু আমাদের থাকছে n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b। এই হয়ে গেল আমাদের টোটাল কম্প্যাক্ট প্রুফ। এবার আমি এটার এক্সাম্পলে আসছি, যে এক্সাম্পলটা এখান থেকে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল খুব দরকার, ঠিক আছে? তো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদের আমি এই ফর্মুলাটা ভেরিফিকেশন করাচ্ছি, দেখো। তারপর আমি ডে টু ডে লাইফ এক্সাম্পল তোমাদেরকে দেবো। সাপোজ মনে করো এ সেটে আছে 1 2 3 4 5 6, রাইট? তাহলে n of a ইকুয়াল টু কত হলো 6, তাহলে n of a 6টা এলিমেন্ট, 1 2 3 4 5 6টা এলিমেন্ট আছে। আচ্ছা, বি সেটে ধরো আছে তোমার 2 4 6, তাহলে বি সেটের এলিমেন্ট কত আছে বলো? আচ্ছা 2 4 6 7 9 লিখে দাও। তাহলে বি সেটের এলিমেন্ট আছে 1 2 3 4 5, 5টা, ক্লিয়ার? আর দেখো এ ইন্টারসেকশন বিতে কটা এলিমেন্ট আছে? এ আর বি এর ইন্টারসেকশনে তোমার আছে 2 4 6, রাইট? 2 4 6, সো 2 4 6, সো n of a ইন্টারসেকশন বিতে আছে আমাদের 3টে এলিমেন্ট, ক্লিয়ার? এবার তুমি যদি এ ইউনিয়ন বি করো, এ ইউনিয়ন বি তোমার টোটাল কি পাচ্ছ? 1 2 3 4 5 6 7 9, সো n of a ইউনিয়ন বিতে তুমি টোটাল পাচ্ছ 1 2 3 4 5 6 7 8, 8টা এলিমেন্ট পাচ্ছ, ক্লিয়ার? n of a ইউনিয়ন বিতে তুমি 8টা এলিমেন্ট পাচ্ছ। আচ্ছা দেখো তো এই 8কে আমি একটু লিখতে পারি এরকম করে, এই 8কে আমি লিখতে পারি 6 প্লাস 5 মাইনাস 3, 11 মাইনাস 3 8। তো তাহলে দেখো এই যে 6, এই 6 ইকুয়াল টু আমি কত লিখতে পারি? n of a, রাইট? 5কে আমি কত লিখতে পারি? n of b, am I right? আর 3, এই 3কে লিখতে পারি আমি n of a ইন্টারসেকশন b। সো এটা পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল, দেখো n of a ইউনিয়ন b ইকুয়াল টু কত হলো? n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b। সিম্পলি একটা প্রপার্টি আমাদের এখানে ভেরিফিকেশন হলো, ঠিক আছে? আচ্ছা, তো ফর্মুলাটা আমি আরেকবার বলছি। তো ফর টু সেট a and b, n of a union b equal to কত? n of a plus n of b minus cardinal number of a intersection b। আচ্ছা ধরো if a and b are two disjoint set, যদি দুটো ডিসজয়েন্ট সেট মানে কি? যাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, দুটো সেট হ্যাঁ যাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট, দ্যাট মিনস টু সেটস হ্যাভিং নো কমন এলিমেন্ট। তো সেই ক্ষেত্রে তোমরা জানো এ ইন্টারসেকশন বি নাল সেট, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি কত হবে? 0, কেন? নাল সেট হলে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে এই ফর্মুলাটা টোটালটাই রিডিউস হয়ে যাবে, it is simply reduced to n of a union b is n of a plus n of b, কেন? এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। সো n of a union b just converted to n of a plus n of b, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার আমি তোমাদের একটা এক্সাম্পল, একটা ডে টু ডে টাইপ এক্সাম্পল আমি আসতে চাইছি। সাপোজ মনে করো যে আমাদের এই শিলিগুড়িতে তোমার
দুটো পেপার লোকে মনে করো প্রতিদিন দুটো পেপার লোকেরা পড়ছে। একটা মনে করো পেপার পড়ছে মনে করো উত্তরবঙ্গ, আরেকটা পেপার মনে করো পড়ছে মনে করো বর্তমান। তো দুটো পেপার লোকে জাস্ট পড়ছে মনে করো, দে ইউজুয়ালি রিড টু পেপারস ইন শিলিগুড়ি, ওয়ান ইজ উত্তরবঙ্গ পত্রিকা অ্যান্ড ওয়ান ইজ বর্তমান। ওকে, তো মনে করো আমি একটা সার্ভে করছি। তো উই আর জাস্ট গোয়িং টু ডু আ সার্ভে অন দ্য পিপল অফ শিলিগুড়ি লোকে তোমার একটা সার্ভে করছি মনে করো। এই সার্ভেটা আমি করছি মনে করো 100 পিপল, 100 জন মানুষের উপর আমি একটা সার্ভে করছি, যে 100 জন মানুষের মধ্যে দেখলাম যে উত্তরবঙ্গ আর বর্তমান পেপারটা কতজন পড়ে কতজন পড়ে না, আমি একটা সার্ভে আমি করছি। আমি দেখলাম সার্ভে করে দেখলাম যে উত্তরবঙ্গ পেপারটা পড়ছে পার ডে মনে করো 60 জন, 60 পিপল, 60 জন মনে করো উত্তরবঙ্গ পেপারটা পড়ছে পার ডে, ঠিক আছে। আর বর্তমান পেপারটা মনে করো পার ডে তোমার পড়ছে মনে করো, বর্তমান পেপারটা মনে করো পার ডে পড়ছে মনে করো তোমার 70 জন। বর্তমান পেপারটা মনে করো পার ডে তোমার 70 জন পড়ছে, ঠিক আছে। আর উত্তরবঙ্গ আর বর্তমান মনে করো তোমার অ্যাটলিস্ট একটা পেপার পড়ছে, মানে কেউ না কেউ পেপার পড়ছে মনে করো, অ্যাটলিস্ট ওয়ান পেপার পড়ছে, মানে কমপক্ষে একটা পেপার পড়ছে মনে করো, অ্যাটলিস্ট একটা পেপার পড়ছে মনে করো তোমার 90 জন, 90 পিপল, ঠিক আছে। অ্যাটলিস্ট একটা পেপার মনে করো তোমার পড়ছে হচ্ছে 90 জন, অ্যাটলিস্ট একটা পেপার পড়ছে, ক্লিয়ার। তাহলে এইবার আমার কোশ্চেন হচ্ছে যে কতজন পিপল, ঠিক আছে, কতজন মানুষ, হ্যাঁ। আচ্ছা দাঁড়া, ডেটাটা আমি একটু জাস্ট ঘুরিয়ে দিচ্ছি তোমাদেরকে। উত্তরবঙ্গ পেপার পড়ছে মনে করো 60 জন, বর্তমান পেপার পড়ছে মনে করো 70 জন, ঠিক আছে। বর্তমান পেপার মনে করো পড়ছে 70 জন। আচ্ছা দাঁড়াও একটু ঘুরিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, আর বোথ মনে করো দুটো পেপারই পড়ে পার ডে, বোথ, ঠিক আছে। রিড বোথ দ্য টু নিউজ পেপারস, দুটো পেপারই মনে করো পড়ছে, আমি ধরে নিলাম 50 জন মনে করো দুটো পেপারই পড়ছে, ঠিক আছে। 50 জন মনে করো দুটো পেপার পড়ছে। তো এবার আমার এখানে কোশ্চেন, আবার ভালো করে আমি ডেটাটা আরও বলছি, মনে করো 100 জন পিপলের উপর আমি সার্ভে করছি, যেখানে দেখলাম উত্তরবঙ্গ 60 জন পড়ে, বর্তমান 70 জন পড়ছে, আর রিড বোথ দ্য টু নিউজ পেপার 50 জন ডেলি দুটো পেপারই পড়ছে। তো আমার কোশ্চেন হচ্ছে, হাউ মেনি পিপল অ্যাটলিস্ট রিড আ পেপার, যে কতজন মানুষ কমপক্ষে পেপার পড়ে। 100 জন পিপলের মধ্যে সার্ভে করছি, যে হাউ মেনি পিপল রিড আ পেপার, যে কতজন পিপল কমপক্ষে পেপারটা পড়ে সেটা আমি বার করব, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ভালো জিনিস বোঝার বিষয় আছে। আচ্ছা, আমি 100 জন পিপলের উপর সার্ভে করছি, আমি তোমাদেরকে জাস্ট ভেন ডায়াগ্রামটা বোঝানোর চেষ্টা করছি। তার আগে একটু বলি, এ ইউনিয়ন বি, অ্যাকচুয়ালি এ ইউনিয়ন বি এটাকে আমরা নর্মালি কীভাবে ক্যালকুলেট করি, যে এ অর বি, ঠিক আছে, এ অর বি। তো এই যে হাউ মেনি পিপল অ্যাটলিস্ট রিড আ পেপার, এই ব্যাপারটাকেও আমরা এইভাবে করে আমরা ধরে নেব, যে ধরো মনে করো উত্তরবঙ্গ পেপার পড়ছে মনে করো, লেট সেট এ ডিনোট দ্য সেট হু রিডস দ্য পেপার উত্তরবঙ্গ পেপারটা পড়ে, এটাকে আমি এ সেট দিই। তো কার্ডিনাল নাম্বার অফ এ হচ্ছে 60, বর্তমান পেপার পড়ছে মনে করো 70 জন, তো এন অফ বি ইকুয়াল টু মনে করো 70, বি ইজ দ্য সেট ডিনোটস ফর সাপোজ বর্তমান, তো এন অফ বি মনে করো পড়ছে 70 জন, আর দুটো পেপারই পড়ছে বোথ দ্য টু
এটা পড়ছে হচ্ছে এন অফ এ ইন্টারসেকশন বি, এ অ্যান্ড বি বোথ দুজনেই পড়ছে, সেটা পড়ছে মনে করো 50 জন। আমাকে বের করতে হবে যে হাউ মেনি পিপল অ্যাটলিস্ট রিড আ পেপার। তো আমাকে কি বার করতে হবে, উই হ্যাভ টু ফাইন্ড, আমাদের বার করতে হবে এন অফ এ ইউনিয়ন বি, এ অর বি, এটাই হচ্ছে অ্যাটলিস্ট একটা পেপার কে পড়ছে, অ্যাটলিস্ট এ ইউনিয়ন বি, হয় এ অর বি, হয় উত্তরবঙ্গ পড়ছে অর বর্তমান পড়ছে, হয় এ অর বি, হয় এ অথবা বি, এ পড়ছে অথবা বি পড়ছে, হয় উত্তরবঙ্গ পড়ছে অথবা বর্তমান পড়ছে, এটাই আমাকে বার করতে হবে। দিস ইজ সিম্পলি এ ইউনিয়ন বি, ক্লিয়ার? এটাকে তোমাকে এইভাবে জাজ করতে হবে। সো এন অফ এ ইউনিয়ন বি তোমরা এটা জানো, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস কত, এন অফ এ ইন্টারসেকশন বি। তো দেখো তাহলে এন অফ এ এখানে তোমরা পাচ্ছ কত 60, এন অফ বি পাচ্ছ 70, আর এন অফ এ ইন্টারসেকশন বি পাচ্ছ কত বলো 50। তাহলে 120 মাইনাস 50 দিস ইকুয়াল টু 70। তো অ্যাটলিস্ট 70 জন পার ডে দুটো পেপারই, 70 জন এই পেপার পড়ছে, মানে 70 জন পেপার পড়ছে। তো তো 100 জন পিপলের উপর আমি সার্ভে করে দেখেছি যে উত্তরবঙ্গ আর বর্তমান পেপার মিলিয়ে 70 জন পেপারটা পড়ে, 70 জন পেপারটা পড়ছে। তো আমি তোমাদের জাস্ট ভেন ডায়াগ্রামটা ড্র করে দেখাচ্ছি ব্যাপারটা। তো দেখো আমি এখানে এটা মনে করো ইউনিভার্সাল সেট ইউ, এটা 100 জনের উপর সার্ভে করেছি। এ হচ্ছে মনে করো উত্তরবঙ্গ পড়ছে এ, আর বি মনে করো পড়ছে বর্তমান, ক্লিয়ার? তো উত্তরবঙ্গ পড়ছে এন অফ এ 60, এই টোটালটা কিন্তু 60, আর এন অফ বি হচ্ছে টোটালটা 70, আর মাঝখানে এই যে এইটা এইখানে তোমার আছে কতজন বলো ছিল 50 জন, এখানে 50 জন ছিল, ঠিক আছে? তাহলে আমরা এই যে এন অফ এ ইউনিয়ন বি 70, এটা কিন্তু এই টোটালটা মানে অ্যাটলিস্ট পেপার পড়ে এ ইউনিয়ন বি এই টোটালটা 70 জন। তাহলে তোমাকে যদি আমি এখন কোশ্চেন করি, আচ্ছা তাহলে 100 জনের উপর সার্ভে করা হয়েছিল, সো হাউ মেনি পিপল ডু নট রিড আ নিউজ পেপার, কতজন পিপল নিউজ পেপারটা পড়ে না, হাউ মেনি পিপল হু ডু নট রিড, পিপল হু ডু নট রিড উত্তরবঙ্গ অ্যান্ড বর্তমান, পিপল হু ডু নট রিড আ নিউজ পেপার, যারা কোনো নিউজ পেপার পড়ছে না তার সেটা কতজন, আমার অ্যাটলিস্ট একটা পেপার 70 জন পড়ছিল, আর টোটাল 100 জনের উপর সার্ভে করছি। তাহলে এই যে বাইরে যে সেটটা পড়ে আছে এইখানে সেই পাবলিকগুলো আছে যারা কোনো নিউজ পেপার পড়ছে না। তাহলে নিউজ পেপার পড়ছে না 100 মাইনাস 70 দ্যাট ইজ 30, তাহলে 30 জন কিন্তু কোনো নিউজ পেপারই পড়ে না। বোঝা গেল ব্যাপারটা? এইবার এখানে দেখো কোশ্চেন আরও অন্যরকমভাবে কোশ্চেন আসতে পারে। ধরো কোশ্চেনটা এইভাবে আসতে পারে তোমাদের এখানে, যে আমি বললাম যে কতজন শুধুমাত্র উত্তরবঙ্গ পড়ে, ঠিক আছে? পিপল হু রিড অনলি উত্তরবঙ্গ, পিপল হু রিড অনলি উত্তরবঙ্গ, তো শুধুমাত্র উত্তরবঙ্গ পড়ছে কতজন? তো তোমরা একটু ভেন ডায়াগ্রামটার দিকে জাস্ট একটু অবজার্ভ করো, উত্তরবঙ্গ পেপার পড়ছে শুধুমাত্র এই যে দাগটা দিলাম এই পোর্শনটাই শুধুমাত্র উত্তরবঙ্গ পড়ছে আমাদের, রাইট? এই পোর্শনটাই কিন্তু শুধুমাত্র উত্তরবঙ্গ পড়ছে। তাহলে উত্তরবঙ্গ পেপার পড়ছে অ্যাকচুয়ালি এটা আমাদের কী লিখতে পারি, এ ডিফারেন্স বি, মানে উত্তরবঙ্গে আছে আনন্দবাজারে নেই, অনলি উত্তরবঙ্গ। তো সেটা কি হচ্ছে, এই এ ডিফারেন্স বি, এই টোটাল সেটটা এ থেকে আমি মাঝখানে যে ইন্টারসেকশন আমাদের কত ছিল 50, এটা আমি বাদ দিয়ে দেবো, মানে আমি এটা কত পাচ্ছি, এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, দ্যাট ইজ কত 60 মাইনাস 50 দিস ইকুয়াল টু 10। তাহলে শুধুমাত্র 10 জন উত্তরবঙ্গ পেপার পড়ে, ক্লিয়ার? শুধুমাত্র 10 জন উত্তরবঙ্গ পেপার পড়ছে। এইবার যদি তোমাকে জিজ্ঞেস করি যে কতজন শুধুমাত্র আনন্দবাজার পড়ছে, সো পিপল হু রিড অনলি আনন্দবাজার, তো কতজন শুধুমাত্র আনন্দবাজার পড়ছে সেটা এই পোর্শনটা, দ্যাট ইজ এন অফ বি ডিফারেন্স, এই পোর্শনটা। তো সেটা কত, এন অফ বি
মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তো এন অফ বি শুধু বি সেটে কত ছিল বলো, 70 মাইনাস 50, দ্যাট ইজ 20। তাহলে 20 জন শুধুমাত্র কাকি পড়ছে, 20 জন পড়ছে হচ্ছে শুধুমাত্র বর্তমান, সরি আনন্দবাজার তো না, বর্তমান ছিল, সরি বর্তমান। সো পিপল হু রেড অনলি বর্তমান, 20 জন বর্তমান পড়ছে। এইবার তোমরা এই টোটালটা জাস্ট একটু ভেরিফাই করে নাও, ফিগারটা আরেকবার একটু দেখে নাও, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমরা সার্ভে করেছিলাম 100 জনের উপরে। এ ফর উত্তরবঙ্গ ধরে নাও, আমি বি ফর বর্তমান। আনন্দবাজার পেপার অনলি পড়ছিল এখানে 10 জন, মাঝে ছিল 50 জন, আর বর্তমান পেপার পড়ছে 20 জন। তো খেয়াল করে তো আমাদের অ্যাটলিস্ট একটা পেপার পড়ছিল, মানে পেপার পড়ছিল 70 জন। এই টোটালটা দেখো 50 প্লাস 170 প্লাস 50 প্লাস 1 কত 50, এখানে কত ছিল বলো, 70 আর 60, 70 আর 60 কত, ওহো ওহো এটা 80 হবে, সরি 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 সরি, এটা 80 হবে, সরি এটা 80 হবে, এন অফ এ ইউনিয়ন বি এটা 80 হবে, সরি সরি ঠিক আছে, এটা 80 হবে, এটা 80 হবে, এটা ক্লিয়ার, এটা কিন্তু 80 হবে। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এন অফ এ ইউনিয়ন বিটার কত হচ্ছে 50 আর 10 60 আর 20 কত 80। দেখো অলরেডি এটার সঙ্গে আমাদের মিলে যাচ্ছে, রাইট। আর বাইরে আমাদের পেপার পড়ছিল এখানে কতজন, 30 জন কোনো পেপার আমাদের পড়ছিল না, ঠিক আছে। তো আমি কিছু এক্সাম্পল আরও তোমাদেরকে প্রোভাইড করব ভিডিও দিয়ে, ঠিক আছে। আর কিছু হোমওয়ার্ক তোমাদেরকে প্রোভাইড করবো, তোমরা ভালো করে ভিডিওটা দেখবে। আচ্ছা এখানে আরেকবার ক্ল্যারিফাই করে দিই, এখানে আমি তখন ক্যালকুলেশনে ভুল করেছিলাম, এটা 120 থেকে 51, এটা 120 না, সরি এটা 130 ছিল, 130 মাইনাস 50 হবে 80। এখানে ক্যালকুলেশনটা জাস্ট একটু ভুল ছিল, তোমরা একটুখানি ক্ল্যারিফাই করে দিও। 130 মাইনাস 50 করতে 80 ছিল, ঠিক আছে।